ইরানের সর্বশেষ হামলার ভয়াবহতা খুবই গভীর। গত 14 জুন রাতভর ইসরায়েলের ওপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এ হামলায় 2 শতাধিক ইসরায়েলি হতাহত হন। এমন পরিস্থিতিতে অপ্রতিরোধ ইরানকে হামলার বন্ধের প্রস্তাব দিয়েছে পশ্চিমা দেশগুলো। প্রশ্ন হচ্ছে, পশ্চিমাদের এমন প্রস্তাবে কি বলল আয়াতুল্লাহ খামেনির দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান জুড়ে ইসরায়েলের বর্বর হামলার জেরে ভয়ঙ্কর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেই রণক্ষেত্রে নেমেছে, আর এই হামলা দিনকে দিন আরও তীব্রতর হবে। ইরানি কর্মকর্তাদের এমন মন্তব্যে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ও শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে 2 ভাগে বিভক্ত হয়েছে সারা বিশ্ব। একদিকে চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু অপরপক্ষ ইরানকেই সংঘাতের জন্য দায়ী করছে। সে কারণেই ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে পশ্চিমা দেশগুলো। এছাড়া সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপও দিচ্ছে তেহরানকে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। এমন তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান। মধ্যপ্রাচ্য সফরে থাকা জার্মান এই শীর্ষ কূটনীতিক জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করছেন তিনি। সেই সঙ্গে উল্লেখ করেছেন, তেহরান পূর্বে গঠনমূলক আলোচনায় প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। জার্মান এই পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই সংঘাতের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত, যাতে ইরান এই অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আনে। এদিকে ইসরায়েল যদি ইরানের উপর হামলা বন্ধ করে, তাহলে তেহরানও পাল্টা জবাব দেওয়া বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 13 জুন শুরু হওয়া ইসরায়েলি হামলার পর এটি ছিল আরাকচির প্রথম প্রকাশ্য বক্তব্য, এবং তেহরান কূটনীতিকদের সামনে দেওয়া এই মন্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন। তবে আরাকচির এই মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 15 জুন রবিবার ইরানের বিভিন্ন অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শেখ ফরিদ, ATN নিউজ।